গুড মর্নিং বন্ধুরা, আজ হলো রবিবার, এখন বাজে 8টা 37। কর্তা আজকে এই সবজি এনেছে, হনুমানের ভয়ে ঘরে রেখেছি, নাহলে তো বারান্দায় এই পাশটাই থাকে, ওই যে সবজির পাশে এখানটায় রেখেছি। হনুমানের ভয় বলতে হনুমান বেগুন শশা এগুলো তো নিয়ে যাবে, ওই ধুয়েছি একসঙ্গে। এই যে পেঁয়াজ আদা উচ্ছে, দুটো শশা আর দুটো বেগুন এনেছে, একটা বেগুন ভাতে দিয়েছি, রাইস কুকারের মধ্যে দেওয়া হলো, একটা আলু দিয়ে একটা বেগুন দিয়ে। কর্তা আজকে আলু বেগুন ভাতে খেতে চেয়েছে। আর দুপুরে হবে বিরিয়ানি। এর সঙ্গে আরও ছিল মিঠা হাতর চাল আর টক দই ফ্রিজে রেখে দিয়েছি। মিঠা হাতর আর চাল জায়গায় চলে গেছে, এর জন্য দেখাতে পারলাম না। এখন জামা কাপড় ভিজিয়েছি, মাসি তো আসেনি। এই দেখো গাবলা খালি, সব বাসন তুলে মেজে নিয়ে এসেছি, গাবলাটা শুধু বাইরে বার করে মাজিনি, কারণ বাসন আমি তো এইখানটায় মেজেছি তাই। এই যে এক গাবলা ভিজিয়ে রেখেছি, এখন এইগুলো কাচবো। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো রবিবার, দুপুরে একটু বিরিয়ানি হবে। গতকালকের ভিডিওটা করিনি আর কি। যাই হোক, গতকাল সয়াবিন পনির, শনিবার ছিল নিরামিষ, আর একটু কুমড়ো ভেজেছিলাম, আর সকালবেলা আলু ভাজা। সেই যে শুক্রবারে ভিডিও করেছিলাম, আমার ভাগ্নির মানে আমার বড় ননদের মেয়ের ছেলে হয়েছে, তা তাদের রাত্রেবেলা আসার কথা ছিল। কর্তা রাত্রেবেলা সেই গল্প তোমরা শোনোনি, ভিডিও শেষ করার পর এইসব গল্প হয়েছে। আসার কথা ছিল, মাংস এনেছিল কর্তা, ভাত বসিয়েছিলাম, মাংসটা আর বসায়নি, শুধু ভাতই বসিয়েছিলাম। তার মধ্যে ফোন করে বলছে আমরা আসবো না। মাংস ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর ভাত যেহেতু করে ফেলেছি, এবার রাত্রেবেলা আমরা সবাই খেয়েছি, আর সেই ভাত জল দিয়েছিল কালকে সকালে খেয়েছি, শনিবার সকালে পান্তা ভাত আলু ভেজে। সেই সকালে আলু ভেজেছিলাম আর পান্তা ভাত, ওইটা দিয়ে মিটেছে। তারপরে কুমড়ো ভাজা, সয়াবিন আর পনির। দুপুরবেলা আমার ননদ এসেছিলো, সে তো হসপিটালে ছিল, ওই গাবলা ভরে গেছে, তারা কলটা অফ করে আসি। আমার ননদ সেই শুক্রবার এসছে সকালবেলা, শুক্রবার সারাদিন ছিল, শনিবার দিন ওই হাফবেলা থেকে দুপুরবেলা আমার বাড়িতে এসেছিলো, চান খাওয়া দাওয়া করে একটু শুয়ে বিশ্রাম নেবে। কিন্তু সেই মনের মধ্যে অশান্তি, সে কি আর ভালো লাগে? নাতির শরীরটা একটু খারাপ, মানে বাচ্চাটা একটু অসুস্থ আছে, আলাদা জায়গায় আছে, বুঝেছো, মার থেকে আলাদা আছে। তার জন্য বললো না কখন কোন ডাক্তার ডাকে, কি দরকার হয় না হয়, বৌদি চান করে খেয়ে চলে গেছে। জামা কাপড় ব্যাগ ট্যাগ রয়েছে, আজকে দুপুরে আবার আসবে বলেছে। গতকাল আর ভিডিও করতেও পারিনি, সেগুলো দেখাতেও পারিনি। যাই হোক, তাহলে কাজ শুরু করি বন্ধুরা। মাসি আজকে আসবে না, কর্তা আবার কী কী মাছ নিয়ে এসছে আমি দেখিনি, জানে আজকে আসবে না, তাও কী কী মাছ নিয়ে এসছে, তবে কেটেই নিয়ে এসছে। আমি এই কথা বলেই রেখেছি, যদি আনো কেটে আনবা, মাসি আসবে না কিন্তু। আর মাংস যেহেতু আগের দিন ধোয়া রয়েছে, ছোটো মাংস দিয়ে আজকে হবে, বিরিয়ানি হবে। সেই শুক্রবার রাত্রেবেলা মাংস এনেছে, ফ্রিজে রাখা রয়েছে, নর্মাল মাংস এনেছিল, মুরগির মাংসই নর্মাল সাইজ করা, বিরিয়ানি সাইজ তো একটু বড় বড় হয়, সে তো আর নেই, এখন ওই দিয়েই করা হবে। ফ্রিজে যেহেতু রয়েছে, ওইটা বাদ দিয়ে আবার আনবে না। যাই হোক, আর কী কী মাছ এনেছে, দু রকম হবে হয়তো, আর দুটো প্যাকেট আছে। কী কী মাছ আমি দেখিনি, এই যে কী মাছ আমি দেখিনি, হাত দিতে ভয় লাগে, বান থাকে নাকি, বান আনবে না, আমি বান ধুই না, মানে বান ধরতে আমার ভয় লাগে। এখানে একটা মাছ মনে হয় মাছ ভাজা খাবে থেকে, কালবাউস। এইটার মধ্যে কি, ও মাংস এনেছে, আচ্ছা আচ্ছা, এর মধ্যে লেগ পিস আছে বন্ধুরা। অনেকবার বলেছি যে ওই মাংসটা তো ছোটো মাংস, দাঁড়াও খুলে ফেলেছি, এই যে খোলা হয়ে গেছে। অনেকবার বলেছি ওই মাংসটা ছোটো মাংস, 3-4টে লেগ পিস নিয়ে এসো, 3-4টে লেগ পিস নিয়ে এসো, তাহলে মিশিয়ে করা হয়ে যাবে। এই যে আবার আজকে এনেছে, ও মা, এতে যে ছোটোটাই নিয়ে এসছে, একটু এনেছে, ছোটোই এনেছে। আমি বলেছি আমার ননদ আসবে, 1 কেজি তো আমরাই খেয়ে ফেলি, তাই ননদ আসবে, 2-4টে বেশি না হলে হয়। যাই হোক, অল্প একটু মাংস নিয়ে এসছে, ভালো হয়েছে। সত্যি কথা বলতে কি, রান্না করবা যখন, তখন তুমি তোমার মন মতন যদি না হয়, সেই রান্নাও ভালো হয় না, মনটাই যদি খারাপ থাকে। আমি বলছি 1 কেজি মাংস তো আমরাই খেয়ে ফেলি, ননদ আসবে, বলা যায় হসপিটাল থেকে যদি আরেকজন কেউ আসে একটু বেশি করে করব, কেউ আসলে সে খাবে, যদি না আসে ছেলেমেয়েরা তো ভালো খায়, পরের দিন খাবে, ওরা পরের দিনও খায় বিরিয়ানি থেকে গেলে, আশিপাশি মানে না, এমনি আমরা পান্তা খাই, অন্য কোনো চিন্তা নেই। তা যাই হোক, মাংস এনেছে, মনটা ভালো লাগছে যে এবার কাজ করে শান্তি পাবো। তাহলে পরে আসছি বন্ধুরা, হ্যাঁ কাজ করে নেই, মাছ মাংস দুটোই ধুতে হবে। একটা মাছ দেখলাম কালবাউসের, একটা মাছ, আর এই মাংস এনেছে, ধুই, তারপরে ঘর মুচি, কাচতে দেবো মেশিনে, তারপরে গা কাপড় ধোয়া হবে, তারপরে ফুল তোলা হবে, তারপরে রান্নার কাছে আসতে হবে। 8টা 37 বেজে গেছে, লেট না হয়ে যায়, পরে আসছি। এই যে বন্ধুরা, এই মাছটাই তখন দেখাতে পারিনি, প্যাকেটের মধ্যে ছিল কালবাউস। 9টা 50 বাজে, গা ধুয়ে ফুল তুলে ঠাকুরের জায়গায় মুছে চলে এসেছি। এই একটাই মাছ এনেছে, ভদ্রলোক একাই খাবে, কারণ এইসব মাছ আমরা ভালো খাই না, আমি একটু আধটু না খাওয়ার মতো খাই, ছেলে মেয়ে তো খাই না। এই মাছ ভাজা হয়ে গেছে, ভাত বেড়ে ফেলেছি, খুন্তিতে করেই নিয়ে যাব।
পড়িস না, সরে যা। এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু বেগুন ভাতে ভদ্রলোক মুখ দিয়ে চলে এসছে। দেখো কি খুশি, মাছ ভাজা না বিড়াল, পুরো বিড়াল। এই হচ্ছে গতকালকে সয়াবিন ছেলের জন্য, আর এই যে পনিরের তরকারি করেছিলাম একটু আছে, মেয়ে খাচ্ছে। আজকে কোনো তরকারি নেই, আমিও আলু বেগুন ভাতে দিয়েই ভাত খাবো সকালটা। মেয়ের খাওয়া গেছে, মেয়ে পড়তে যাবে, ছেলেকে খাওয়াচ্ছি। আর কত আমার জন্য ওই যে মাছের মাথাটা ভেঙে রেখে দিয়েছে। আমি তো মাথা লেজই ভালো খাই, মাথাটা রেখে দিয়েছে। ছেলে মেয়ে তো খায় না, মানে যে কোনো মাছ আর কি। একজন আঁকতে যাচ্ছে, একজন পড়তে যাচ্ছে। এখন বাড়ি বাড়ি ঘন্টা দুয়ের জন্য। হ্যাঁ টাটা, নিরিবিলি থাকবে, টাটা টাটা। কত দিয়ে আসবে দুজনকেই। আর আমি এখানে চাল ধুতে বসেছিলাম, চালটা ধোবো, মশলা বাটা হয়ে গেছে, ধরছিল না, খানিকটা কমিয়ে রেখেছি এখানে। এই যে মাংস ম্যারিনেট করব, তারপরে খেতে বসবো। বিরিয়ানি মশলা, গরম মশলা সব দেওয়া আছে, আদা জিরে লঙ্কা টমেটো সব দেওয়া আছে, সয়া সস টক দই সব দেওয়া আছে। চালটা ধোয়া হয়েছে একবার, আর একবার ধুই ভিজিয়ে রেখে মাংস ম্যারিনেট করে তারপরে খেতে বসবো। 11:51 বাজে বন্ধুরা। জামা কাপড় শুকনো কটা তুলেছি, আর যেগুলো হালকা ঠান্ডা ছিল সেগুলোকে উল্টে দিয়ে, বাবা কাটপিঁপড়ে মনে হয়, উল্টে দিয়ে ঠাকুর বাসন মাজলাম। এই যে ঠাকুর বাসন মাজলাম, গাছে জল দিলাম। দুদিন আবার বৃষ্টিটা একটু কম আছে, বৃষ্টি কম থাকলে সবার ভালো, আমার একটু গাছে জল দিতে হয় খাটনি, ঠিক আছে, সবার ভালোই ভালো, অনেকেরই ক্ষতি হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। যাই হোক, এই যে এই কটা এখন শুকিয়েও গেছে, এই কটা একটু হালকা ঠান্ডা ছিল, উল্টে দিয়ে বাসন মেজেছি। হ্যাঁ শুকিয়ে গেছে, বাসন মেজেছি, জামা কাপড় উল্টেছি, তো এই গাছে জল দিয়েছি, তো এইটা একটু হালকা ঠান্ডা আছে, এটা এখানে রেখেছি, আর রোদে রাখবো না, সব শুকিয়ে গেছে। এখন মাংস ম্যারিনেট করে এসেছি, চাল ধুয়ে রেখে এসেছি। চাল তো ধুচ্ছিলাম দেখেছো, মাংস ম্যারিনেট বলেছিলাম, মাংস ম্যারিনেট করে খেতে বসবো। কিন্তু মাংস সেই যে শুক্রবারের না, আমার ননদের আসার কথা ছিল, আসেনি, সেই ধুয়ে ফ্রিজে ঢুকিয়েছি, শক্ত ইট হয়ে রয়েছে। জল দিয়ে ভিজিয়ে খেতে বসেছি, ম্যারিনেট করে খেতে বসতে পারিনি, সে মাংস তাও ছাড়েনি। তারপরে 2-3 বার ধুয়ে দিয়ে একটা একটা করে টেনে এই যে আগেরগুলো ভাজ করা হয়ে গেছে। ওই যে ওইটা আমার ননদের জামা, গতকাল এসে চান করে রেখে গেছে, শুকিয়ে ভাজ করে রেখেছি আর কি। যাই হোক, এই কটা এখন আবার ভাজ করব। সেই মাংস টেনে ছাড়িয়ে ম্যারিনেট করে রেখে আসলাম। এখন গিয়ে বসাবো মাংসটা, পেঁয়াজ কাটবো, এগুলো ভাজ করবো। তাহলে বন্ধুরা পরে আসছি। মেয়ে উপরে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, তাই উপরে ঘর এখন আর ঝাড় দিতে হবে না, এখন সোজা রান্নার কাছে ঢুকে। 11:57 মানে 12টাই বাজে, ওই 12টাই বাজে। নিচে গিয়ে বসিয়ে দিই, ও আবার কখন আসবে, চান করবে, খেয়েই বেরিয়ে যাবে, হয়তো নাও থাকতে পারে, আজকে থাকতেও পারে, মানে বলা যায় না। কালকে বাচ্চাটা একটু অসুস্থ ছিল, আজকে হয়তো একটু ভালো আছে, সে আসুক, আসলে জানতে পারবো। 12:27 বন্ধুরা, বেরেস্তা করে রেখেছি, সবজির খোসা এক জায়গায় ঠেলা আছে, গুছানো নেই, মানে তুলের দিইনি। এখানে মাংস বসিয়ে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের থেকে, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আজকের মাংস যেহেতু একটু ছোটো সাইজের, এর জন্য এইটা বসিয়েই এটা বসিয়ে দিলাম, নাহলে এই ভাতটা একটু পরে বসাই আমি। এদিকে ছেলে চলে এসছে, ওর টিভি দেখছে, ব্লুই দেখছে। সাউন্ডটা কমাতে বললাম। কি বললি বাবা, বল আর একবার। আর বলবে না, বলো একবার। বলছে মা তুমি যখন বিরিয়ানিটা বসাও না, এই সময়টা, এই যে এখন বসিয়েছে এই সময়, মানে এই শুরুতে যে সেন্টটা বেরোয় পেঁয়াজ ভাজা তুলে রাখার পর, বলছে খুব ভাল লাগে আমার। সেটা আর বলতে পারছে না, বলছে লজ্জা লাগে বলতে। আমার ছেলে বিরিয়ানি খুব ভালো খায়, মানে আমার পরিবারের 4 জনের মধ্যে সবাই ভালো খায়, কিন্তু আমার ছেলে সবসময় স্বীকার করে, বলে, চায়, বানাতে বলে, আর সবাই খেয়ে নেবে, ভালো খাবে, খাবারে বোঝা যাবে, আরেকটু দাও, কিন্তু মুখে বলবো না আমার আজকের বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, এই আজকেরটা খুব ভালো হয়েছে, আমার ছেলে বলে। এই যে বন্ধুরা, বিরিয়ানি রেডি, স্টিমে বসানো রয়েছে, সবেই দিলাম, সব কিছু মিঠা তো পেঁয়াজ মানে বেরেস্তা, ঘি, গরম মশলা সব এইমাত্রই দিলাম। মেয়েও বাড়ি চলে এসছে, ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার মধ্যে সেই হাঁড়ির তলার ভাত কাটা নিয়ে খাচ্ছে, মানে পেঁয়াজ ভাজার তেল, ওহো সেই সেন্ট, একটু পেঁয়াজ ভাজাও দিয়েছি। 2:22 বন্ধুরা, ছেলেকে চান করানো, গ্যাস মোছা, আমার চান করা সব হয়ে গেছে। আর চানের সময় এই যে এই কটা আবার, আর এই যে চানের সময় এই কটা কেচে দিয়েছি, এই যে এই একটা,
এই কটা কেচে দিয়েছি। ঐশিকা এসছিস? ঐশিকা পুজোর খানিকটা কাজ করে দিয়ে এসছে। তোর কি শীত লেগে গেছে নাকি? রোদে বসতে এসছিস বাবা? চুল শুকাতে শ্যাম্পু করেছে, চুল শুকাতে। গরম লেগে যাবে না চুল শুকাতে? রোদে ফ্যানের নিচে দাঁড়াবে। ওই পুজোর খানিকটা কাজ করে এসছে, মানে ঠাকুরকে চান করিয়ে চন্দন তুলসী পরিয়ে এসছে। এখন আমি গিয়ে জল মিষ্টি ফুল দিই, তারপর নমস্কার দিলে হয়ে গেল পুজো। ননদ এখনও আসেনি। ননদ একটু আগে চান করতে যাওয়ার আগে খবর পেলাম কর্তা ঢুকেছে। বললো কল্যাণীতে বসে রয়েছে, আগের ট্রেনটা হচ্ছে লালগোলা, লালগোলা আমাদের এখানে দাঁড়ায় না, তাই পরের ট্রেনটা ধরে আসছে। এখন 2:22 বললাম, মানে এতক্ষণ নেমে গেছে। 2:20 বা 22-এই ট্রেনটা ঢোকে, গেদেটা পরের ট্রেনটা। ঠিক আছে বন্ধুরা, তাহলে ও বাড়িতে আসতে আসতে আমি পুজোটা দিয়ে নিই, তাহলে ও চান করতে করতে আমি খেতে দিতে পারবো, একসঙ্গে খেতে পারবো। 3টে টিভির মিউট করতে বলেছে, ওই আরেকজন মিউট গান গাচ্ছে। আমার ননদ খেয়ে দিয়ে চান করে রেডি, আবার ড্রেস পরেও রেডি হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি এখন। উনি আবার বেরিয়ে যাবে এখনই। বললাম না, ও থাকতে চায় না, বাচ্চাটা শরীরটা খারাপ আছে তো, যদিও আজকে একটু ভালো আছে। কালকে ছুটি হয়ে যাবে, ওই পথেই চলে যাবে। আচ্ছা এখন বেরোচ্ছে, আমারও খাওয়া শেষ। এই নতুন বাড়ি একটু দেখাতে নিয়ে এসেছিলাম ননদকে, ননদ চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে, ওকে একটু এগিয়ে দিতে আসলাম। আর দেখে গেল, উপর নিঃসব দেখে এসছে, তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। নিচে এসে চলে যাচ্ছে, মনে পড়ছে আরে ফোন তো হাতে, এদিকে ক্যামেরা অন নেই। চলো, ওই যে ননদ চলে গেল। ছেলে মেয়ে ছাদে রয়েছে, ওপরের ঘর। ও আর ছাদ অবধি গেল না, যাই বলছি, ও আর ছাদ অবধি গেল না, ছেলে মেয়ে ছাদে রয়েছে। যাই ওদের নিয়ে আসি, নিয়ে এসে বাড়ি যাই। ও দিল্লি থাকে তো, তাই বলছে যে দাঁড়িয়ে যাই। ট্রেন ধরবে না, ট্রেনের এখনও দেরি আছে, অনেক দেরি, কিন্তু ওর সে সহ্য হচ্ছে না। বলছে আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি, ওই স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। এই গ্রিলটা খুব টাইটের জন্য বেশি খুলিনি, যেটুকু খুলেছে মেয়ে ওখান থেকেই বেরোলাম, ঢুকলাম। আবার কুকুর মুকুর ঢুকে যাবে, তো একটু কষ্ট করে টেনে রাখলাম। কর্তা শুয়ে আছে বাড়িতে। কর্তা বললো ও তো দিল্লি থাকে, তো বলছে যে ও আবার কবে আসবে না আসবে একটু দেখি আয়, তাই আবার বাড়ি দেখাতে এসেছিলাম। আজকে ইলেকট্রিকের লোক আসার কথা, আমি এসছি ঠিকই, কিন্তু ইলেকট্রিক কাজ করেছে কিনা, হ্যাঁ করেছে, তার টেনেছে। হ্যাঁ এই দেখো, কালকে এসছিলাম খাওয়া দাওয়ার পরে এরকম টাইমে, তার টেনেছে। এই যে বলছিল যে বৌদি কালকে তুমি কখন আসবে না আসবে, আমি তো সকালবেলায় চলে আসবো। এই যে দেয়ালের ভেতরে পাইপ রাখা আছে না, টেনে টেনে এই যে তার বার করে রেখেছে। ওই যে এই যে এদিকে করেছে। এসছি, ননদকে দেখালাম ঘরটর, কিন্তু এইগুলো দেখাইনি, আমিও দেখিনি। এখন আবার আসলাম, তাই দেখা হলো। ছেলে মেয়ে ছাদে, চলো যাই। ছাদে যে কি কাজ করেছে সেই মিস্ত্রিরা, মানে বললাম না পাইপ মিস্ত্রিরা, পরশুদিন এসেছিল শুক্রবার, সে আমি আর ছাদে আর যাইনি দেখতে। এই চলে এসছি ছাদে। শীতকালে কি এবার যত্ন করতে পারবো? এবার বেশি, খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে। জানি না শীতকালে যত্ন করতে পারবো কি না। এর ভিতরে একটা এই যে ড্রাগন আছে, একটা এলাচ গাছ আছে, এর মধ্যে একা একা তুলসী হয়েছে। বেগুন গাছটা গত বছরের লাগানো, ফুল এসছে। এই যে ফুল কই গেলি, এই যে হ্যাঁ, এই যে দুধমান কচু এর মধ্যেও একটা আছে। আর এই নিম গাছ, এই যে দুধমান কচু এই যে লাগিয়েছিলাম, দেখো ঘাস হয়েছে কি, অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে আবার। এই যে নিম গাছ আবার একটা হয়েছে, এটা আর রাখবো না। এ দেখেছো কত বড় হয়ে গেছে, এই ধরতে পারি না, এই কর্তার জন্য হয়েছে, মায়ার চোটে কাটতে পারিনি। হ্যাঁ ভালো লাগছে। আর সত্যি সত্যি গরমের দিনে এই গাছটা যখন আরও পাতা টাতা থাকে, গরমের দিনে, মানে এখন তো গরমের তেজ অনেকটা কমে গেছে, এইখানে দাঁড়ালে খুব ঠান্ডা। সারা ছাদ রোদ গরম দাঁড়ানো যায় না, কিন্তু এইখানটা দাঁড়ালে খুব ঠান্ডা। এই শিখে এখন আর এসব করিস না, চল বাড়ি চল। আচ্ছা বন্ধুরা, এবার বাড়ি যাই, তাহলে গল্প আমার এখানে শেষ। সবই তো হয়ে গেছে, রান্না খাওয়া, ননদ এসেছিল, খেয়ে দিয়ে বেরিয়েও গেল। ও থাকলো না, ওই কতক্ষণ বাড়িতে আসা আর বেরোনো অবধি, মানে 1 থেকে 1.5 ঘন্টা, ওইরকম 1 ঘন্টা কি 1.5 ঘন্টা এরকম হবে।
আয় 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 চল, চলো তাহলে টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। বাবা ইশিকা টাটা, ওই যে ইশিকা ওখানে, টাটা টাটা।